ওই রাজাকারের দল কারা দেশ ছাড়া হবে? কাদের দেশ ছাড়া করতে বলো? কত বড় মুনাফেক! ধরে হাতের কাছে দা, কুড়াল, চাকু যা থাকবে ধরে কেটে ওর জিব্বা কেটে দিয়ে কালো কুত্তা দিয়ে খাওয়া দেয়, মামলা আমার নামে হবে। যতদিন যাবে জামাত ইসলামের মুখোশ উন্মোচিত হবে। বলতেন বিএনপি জনপদ ধস নামছে, তারেক রহমান দেখিয়ে দিয়েছে। আওয়ামী লীগ বারবার বলতো যেদিন ক্ষমতা ছাড়বে 5 লক্ষের বেশি মানুষ মারা যাবে, রাস্তায় লাশ পড়ে থাকবে, রক্ত বয়ে যাবে। সবাই মনেও করেছিল। কিন্তু যেদিন ফ্যাসিস্ট বিদায় হলো, আমি একটা জেলার আহ্বায়ক হিসেবে আমাদের উপর নির্দেশনা আসলো, আপনার বোনকে ধর্ষণ করতে পারে, বাবাকে হত্যা করতে পারে, ভাইকে গুম করতে পারে, আবার জমি দখল করতে পারে, পুকুরে মাছ মেরে নিয়ে যেতে পারে, আপনাকে এলাকা ছাড়া করতে পারে, আপনার হাত কেটে দিতে পারে, চোখ উপড়ে দিতে পারে, তারপরও আইন হাতে তুলে নেবেন না। এই যে তারেক রহমানের একটা বিশাল পাওয়া, এই অর্জন আর পৃথিবীতে আছে, আর কোনো নেতা আছে? আজকে বলে যে বিএনপির দিন যত তবে দুর্নাম বাড়বে। বিএনপির দুর্নাম বাড়বে না। বিএনপির সোজা পথে বেঁকা পথে তার দু একজন সোজা পথে আসছে। যতদিন যাবে জামাত ইসলামের মুখোশ উন্মোচিত হবে। দেখছেন না বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতে গণধুলাই খাচ্ছে, শেষ পর্যন্ত দেখা থেকে জামাত ওই যারা বিদেশ থেকে প্রবাসীদের বাসায় ঢুকে অনৈতিক কর্মকাণ্ডের সাথে ধরা পড়ছে কারা? ওই জামাতি। কালকে আবার দেখবেন নোয়াখালী তো 2 গ্রুপের মারামারি শুরু হয়েছে। সবচেয়ে বড় দখল পাচ্ছে তারা। রাতারাতি ব্যাংকগুলো দখল করে হাজার হাজার কোটি টাকা লুট করেছে। যে টেম্পু স্ট্যান্ডে 10 টাকায় চাঁদা বিএনপি সিরিয়াল দেয়, 100 বছরে সেটা করবে না। আজকে বিএনপির বিরুদ্ধে কথা বলছে। সেদিন ডাক্তার মাসুদ কি কথা বলবে? গিনিস বুকে একটা দেশের নাম উঠবে, তার নাম বাংলাদেশ। একটা রাজনৈতিক দলের নাম উঠবে, তার নাম বাংলাদেশ জাতীয় দল। পৃথিবীর ইতিহাসে মানুষ আন্দোলন করে সরকার পরিবর্তন করে, সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়। আর বাংলাদেশে বিএনপির বিরুদ্ধে ক্ষমতা যাওয়ার আগে বিএনপির পতনের জন্য বাংলাদেশে আন্দোলন শুরু হয়ে গেছে। সমস্ত রাজ্যের দল বিএনপির রাস্তায় নেমেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তাই বিএনপিকে মাফ চাইতে হবে, বিএনপিকে মাফ চাইতে হবে। তা না হলে আওয়ামী লীগ যেমন 5ই আগস্ট দেশ ছাড়া হয়েছে, আর একটা আগস্ট আসবে যে আগস্টে বিএনপিকে দেশ ছাড়া হতে হবে। ওই রাজাকারের দল কারা দেশ ছাড়া হবে? কাদের দেশ ছাড়া করতে বলো? কথা বলার সময় হিসাব করে বল না। বিএনপি পেটের মধ্যে রেখেছিল, কোলে রাখলে তো অনেক সময় বাচ্চা পড়ে যায়। বাইরের থেকে আঘাত আসলে গায়ে তার গায়ে লাগে। মায়ের পেটের মধ্যে থাকলে মায়ের পেট ছিদ্র করে তারপরে বাচ্চা গায়ে লাগে। তেমনভাবে আপনাদেরকে রেখেছিল বিএনপি। আর সেই বিএনপি দিকে আঙুল তুলে বলে আর একটা দল পালাবে, গিনিস বুকে নাম উঠবে, তার নাম বিএনপি। সাবধান। শুরুই করেছিল আন্দোলন শেষ হওয়ার পরে, নৌকা ধানের শীষ 2 সাপের একই বিষ। আমি বলেছিলাম, আজকেও বলি, এই স্লোগান যে যেখানে দিবে ধরে হাতের কাছে দা, কুড়াল, চাকু যা থাকবে ধরে কেটে ওর জিব্বা কেটে দিয়ে কালো কুত্তা দিয়ে খাওয়া দেয়, মামলা আমার নামে হবে। এত বড় সাহস আমার বিষয়ে তুলনা করে। আমাদের কত লক্ষ লক্ষ মানুষ আমরা জেলে গেলাম, এখনও সেই অত্যাচারের ফারুক ভাইকে যেভাবে মারতেছে, যেভাবে চিন্তা করা যায়, সে দৃশ্য দেখলে পরে এখন আত্মহত্যা হয়। আর আমাদের দিকে আঙ্গুল তুলে ম্যাডাম খালেদা জিয়া দীর্ঘদিন অন্যায়ভাবে তাকে জেল দেবে, কারাগারে থাকলেন আমাদের নেতা তারেক রহমান, দেশে আসতে পারেন না, একটা মামলা। এই জামাত শিবির একজন নয়, আমি তো 90 সাল আন্দোলনের নেতা ছিলাম। 9 বছরের আন্দোলন ওদের পায়ে পায়ে ধাক্কা লেগে একটা পাখি পায়ে নখ পড়ে নেই, কেউ জেলে যায়নি। এই যে আমরা আন্দোলন সংগ্রাম কয়েকদিন মারা গেছিল, সবসময় সুবিধা করেছে, কখনো চাচিবাড়ি গাড়ি, কখনো আমলির গাড়ি। সবশেষ ফারুক ভাই তখন এমপি। 91 নির্বাচনে কোথাও কোথাও বিএনপি থেকে দুর্বল, জামাত সমর্থন দিয়েছিল, জামাত দেখে তো বিএনপি সমর্থন দিয়েছিল। তারপর বিএনপি মানে 144 না 66 আসন পেয়েছিল। জামাতকে সঙ্গে করে নিয়ে সরকার গঠন করেছিল, 2টা সংসদ আসন দিয়েছিল। কত বড় মুনাফেক! 2টা মহিলা আসন নিল, তারা সংখ্যা নিল, বিএনপি সরকার গঠন করলো, আবার 94 বিএনপির বিরুদ্ধে আন্দোলন করলো।